দেশ চালাতে দেশ থেকেই 15 লক্ষ কোটি টাকা ধার নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তে কপাল পুড়বে কার? আম জনতার। বাজেটের রাজস্ব ঘাটতি মেটাতে এবার ঘরোয়া বাজার থেকে 2025-26 আর্থিক বছরের প্রথম 6 মাসে 8 লক্ষ কোটি টাকা ঋণ নেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। দেশের আর্থিক স্বাস্থ্যের জন্য একে মোটেই ভালো বলছেন না বিশ্লেষক থেকে বিরোধীরা। আসন্ন আর্থিক বছরের 2025-26 প্রথমার্ধে 8 লক্ষ কোটি টাকা ঋণ নেবে কেন্দ্র সরকার। 27শে মার্চ তা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বিষয়টি জানাজানি হতেই নরেন্দ্র মোদী সরকারের আর্থিক নীতির সমালোচনায় করেছেন দেশের তাবড় বিশ্লেষকরা। এতে দেশের আর্থিক পরিস্থিতি পাকিস্তানের মতো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। চলতি বছরের 27শে মার্চ বিপুল অঙ্কের ঋণ নেওয়ার কথা জানিয়ে দেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আসন্ন অর্থবর্ষে 2025-26 দেশের বাজার থেকে মোট 14.82 লক্ষ কোটি টাকা ধার নেবে মোদী সরকার। এর 54% আর্থিক বছরের প্রথমার্ধে সংগ্রহ করবে কেন্দ্র। তাহলে এই কেন্দ্রের আয় কোথায় যাচ্ছে? মোদী সরকার নাকি দেশ থেকেই ঋণ নেবে, মানে আম জনতার টাকা তারা ঋণ হিসাবে নেবে। তাহলে দেশের পরিস্থিতি কোথায় যাবে আপনারা নিজেরা চিন্তা করুন। এই দায়ভার এসে পড়বে আম জনতার ওপর। ঘরোয়া বাজার থেকে কিভাবে এই ঋণের অর্থ সংগ্রহ করা হবে তা রূপরেখা প্রকাশ করেছে মোদী সরকার। সেখানে বলা হয়েছে ধার নেওয়া টাকার বড় অংশ আসবে সোভারেন গ্রিন বন্ডের মাধ্যমে। পূর্ণ ব্যবহারযোগ্য শক্তি বা পরিবেশ বান্ধব প্রকল্পের নামে এর থেকে 10,000 কোটি টাকা সংগ্রহ করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সরকার জানিয়েছে সোভারেন গ্রিন বন্ড 26টি সাপ্তাহিক নিলামের মাধ্যমে পরিচালিত হবে। এর নিরাপত্তার গ্যারান্টি থাকছে কেন্দ্রীয় সরকারের হাতে। বন্ডগুলির মেয়াদ পূর্তির সময়সীমা কেন্দ্র 3 থেকে 50 বছর রাখবে বলে জানা গিয়েছে। গোটা বিষয়টি নিয়ে জারি করা বিজ্ঞপ্তিতে কেন্দ্র বলেছে 3, 5, 7, 10, 15, 30, 40 এবং 50 বছরের নিরাপত্তা চুক্তির ভিত্তিতে সোভারেন গ্রিন বন্ডের বিনিময়ে বাজার থেকে টাকা তোলা হবে। 3 বছরের ক্ষেত্রে 5.3%, 5 বছরের ক্ষেত্রে 11.3%, 7 বছরের ক্ষেত্রে 8.2% এবং 10 বছরের ক্ষেত্রে 26.2% এবং 50 বছরের ক্ষেত্রে 10.5% হারে সুদ দেবে সরকার। মানে কার টাকা? কেন্দ্রীয় সরকার ধার নেবে কার টাকা? আম জনতার টাকা। সেই দায়ভার এসে পড়বে কার ওপর? আম জনতার ওপর। এই হলো কেন্দ্রীয় সরকারের নীতি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ঋণ পরিশোধের ব্যাপারটি দক্ষতার সঙ্গে পরিচালনা করার জন্য রিডেমশন প্রোফাইল মসৃণ করতে বন্ড বা সিকিউরিটিজ ফের কিনে নেবে বা পরিবর্তন করবে। আবার চাহিদা বেশি হলে বন্ড বা সিকিউরিটিজ প্রতি অতিরিক্ত 2,000 টাকা করে ধরে রাখার অধিকারও থাকছে কেন্দ্রীয় সরকারের হাতে। এছাড়া 2025 আর্থিক বছরের প্রথম প্রান্তিকে সাপ্তাহিকভাবে 19,000 কোটি টাকা ট্রেজারি বিল জারি করবে মোদী সরকার। এর আবার 3টি রকমভেদ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থমন্ত্রক। মোদী সরকারের জারি করা ট্রেজারি বিলের একটির মেয়াদ 91 দিন হবে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে বাজার থেকে 9,000 কোটি টাকা তুলবে সরকার। বাকি দুটি হলো 182 দিনের 5,000 কোটি টাকার ট্রেজারি বিল এবং 364 দিনের 5,000 কোটি টাকার ট্রেজারি বিল। গত ফেব্রুয়ারিতে সংসদে বাজেট পেশ করার সময় রাজস্ব ঘাটতি পূরণের কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর জন্য তারিখযুক্ত সিকিউরিটিজের প্রস্তাব করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী। ফলে মোদী সরকার যে এভাবে ঘরোয়া বাজার থেকে অর্থ সংগ্রহ করবে তা তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল। আসন্ন আর্থিক বছরে রাজস্ব ঘাটতির সম্ভাব্য পরিমাণ মোট আভ্যন্তরীণ উৎপাদনের জিডিপি 4.4% থাকবে বলে ধার্য করেছে সরকার। 2024-25 এটি 4.8% গিয়ে থামার সম্ভাবনা রয়েছে। আসন্ন অর্থবর্ষের রাজস্ব ঘাটতি কমবে বলে দাবি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ফেব্রুয়ারিতে সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন 2025-26 আর্থিক বছরের ক্ষেত্রে ঋণ বাদ দিয়ে সরকারের মোট আয়ের পরিমাণ 34.96% কোটি টাকা গিয়ে দাঁড়াবে বলে অনুমান করা হয়েছিল। ফেব্রুয়ারিতে সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন বলেন 2025-26 আর্থিক বছরের ক্ষেত্রে ঋণ বাদ দিয়ে সরকারের মোট আয়ের পরিমাণ 34.96 লক্ষ কোটি টাকা গিয়ে দাঁড়াবে বলে অনুমান করা হয়েছে। তাহলে কেন্দ্রীয় সরকার কেন জনগণের টাকা ঋণ নিচ্ছে? অন্যদিকে মোট খরচ হবে 50.65 লক্ষ কোটি টাকা। বাজেট বক্তৃতায় 15.69 লক্ষ কোটি টাকা রাজস্ব ঘাটতির উল্লেখ করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রাক্তনী নির্মলা। তবে 2025-26 আর্থিক বছরে
কর বাবদ সরকারি কোষাগারে 28.37 লক্ষ কোটি টাকা আসবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আগামী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে বাজার থেকে ঋণ বাবদ 8 লক্ষ কোটি টাকা সংগ্রহ করবে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এই সময়সীমার ঋণ ক্যালেন্ডার প্রকাশ করেছে মোদী সরকার। এর মাধ্যমে কোন কোন তারিখে অর্থমন্ত্রক বন্ড ইস্যু করতে চলেছে তা জানতে পারবে আম জনতা। তো সম্মানিত দর্শকবৃন্দ, আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।